गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवति नैष्टिकी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामधाय नगरग्रामतारिणे। गीता महत्व। जे शृण्वन्ति पठन्तेभ्य गीता शास्त्र अहर्निशं न ते वै मनुष्या ज्ञेया देवरूपा न संशय। तो पुराणे बला হচ্ছে गीता माहात्म्ये যারা অহর্নিশ, অহর্নিশ মানে দিন রাত গীতা শাস্ত্র শ্রবণ বা পাঠ করেন তারা কখনই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য, এতে কোনো সংশয় নেই। তো এই শ্লোকের বিচার অনুযায়ী আমরা যারা গীতা অধ্যয়ন, গীতা চর্চা, গীতা শ্রবণ করছে আমরা সকলেই অত্যন্ত ভাগ্যশালী, ভাগ্যবতী, ভাগ্যবান। তো সকল ভক্তবৃন্দ, গীতা শিক্ষার্থী, গীতা প্রেমী, গীতা অনুরাগী ভক্তবৃন্দের চরণে বিনম্র প্রণাম এবং প্রার্থনা করে আমরা এই ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের যে আলোচনা আমরা করছি, আজকে পঞ্চম অধ্যায়ের ইতি করতে পারব বলে আশা করি। তো এতে যে কর্ম সন্ন্যাস যোগ ভগবান আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, কর্মের ফলের আশা পরিত্যাগ করে তুমি কর্মে যুক্ত থাকো। কর্মফলের আশা পরিত্যাগ করে, কেননা আশা হি পরমম দুঃখম, আশাটাই আমার জীবনে পুরো দুঃখ এনে দেয়। তাই ভগবান বলছেন সম্পূর্ণরূপে আশারহিত হয়ে কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। এটাই বিস্তার বর্ণনা হচ্ছে। তো ভগবান বলছেন, আমাদের 16 শ্লোকে আমরা পড়েছি, ধীরে ধীরে যখন এই দিব্য জ্ঞান, পারমার্থিক জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান ধীরে ধীরে আমার ভিতরে প্রকাশ পাবে, তখনই আমি জগৎটাকে উপলব্ধি করতে পারবো এই জগৎটা কত নোংরা। এই জগতের প্রতি আমরা আকৃষ্ট, কিন্তু এটা জগতের আসল রূপ নয়, কিন্তু এটা হচ্ছে মায়া রূপ। তাই ভগবান 16 নম্বর শ্লোকে বলেছেন যে ধীরে ধীরে যখন ভগবতত্ত্ব জ্ঞান প্রকাশিত হবে, দিনে দিনে মানে সূর্যের উদয়ের মতো তুমি জগতের রূপটা একবার দেখে নেবে। 17 तद्बुद्धया तदात्मानं
তৎনিষ্ঠা তৎপরায়ণাঃ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কলমসা। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা সমস্ত কলুষ বিধৌত হয়েছে, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তো এখানে অনেকগুলো কথা ভগবান বলেছেন। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, এই ভগবানের প্রতি আমাদের বুদ্ধি মনের যে নিষ্ঠা, এটা একটা অনুশীলন করে আনতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ভগবানের বিশেষ কৃপা থাকে। কিছু কিছু লোক তো রাস্তাঘাটে বলেই থাকে, ও সব ভগবান টগবান মানি না, কিন্তু কথাটা একটু অন্যরকম বলেন। ভগবান মানার ভাগ্য থাকা চাই। সবাই ভগবানকে মানতে পারেন না। রাস্তায় অনেক লোক অনেক কথাই বলে, কিন্তু ভগবানকে আমি মানি না এটা বলার থেকে যেরকম কোনো ডান পিঠে ছেলে বা মেয়ে যদি বলে এখন বৈজ্ঞানিক এত উন্নত হয়েছে, রাত্রে আমাকে সূর্য দেখাতেই হবে, জেদ যদি ধরে, রাত্রে সূর্য দেখানো যাবে কি না? সূর্য দেখতে গেলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কি করতে হবে না, সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে। আমাদের চোখ থাকলেও অন্ধ। তাই শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। যার প্রতি ভগবানের কৃপা হয়েছে সে ভগবানকে জানতে পারবে। তাই আমাদের এরকম আক্ষেপ করা উচিত যে আমি মনুষ্য জন্ম গ্রহণ করে ভগবানের প্রতি আমার চিত্তটা, আমার মনটা ভগবানের প্রতি উন্মুখ হলো না। এই ভগবানকে মানি না, ভগবানকে বিশ্বাস করি না, এই তো অনেক লোকই বলে, কিন্তু ভগবানকে বিশ্বাস করা মানাটা একটা ভাগ্যের ব্যাপার। তাই ভগবান এখানে বলছেন যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, তদ্বুদ্ধয়, যার মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন। এটা কি করে হবে? গচ্ছন্তি অপুনরাবৃত্তি জ্ঞান ও নির্ধূত কলমস। আমাদের হৃদয় প্রচুর নোংরা আবর্জনে ভর্তি আছে। আমাদের বলে কাম ক্রোধ লোভের দ্বারা আমাদের হৃদয়টা কলুষিত হয়ে আছে। আমরা যেরকম প্রতিদিন দেহ পরিষ্কার করি, দেহ সাবান দিয়ে, কাপড় পরিষ্কার করি ডিটারজেন্ট পাউডার দিয়ে, কিন্তু হৃদয়ের ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আদি এই ষড় রিপু, ষড় গন্ধ রয়েছে, সেখান থেকে মুক্ত হওয়ার উপায় কি? সেখান থেকে মুক্ত হওয়ার উপায় কি? আর এখানে ভগবান বলছেন সেখান থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে জ্ঞান। আমরা দেখি ভাগবত পাঠের শুরুতে দ্বিতীয় স্কন্ধে পরীক্ষিত মহারাজ তিনি রাজ্য পাঠ পরিত্যাগ করে পয়োপবেশনে গঙ্গার তীরে এসে বসেছেন। কয়েক হাজার 60,000 মুনি ঋষি তার মাঝখানে বসে, অগ্রে তার সামনে বসে পরীক্ষিত মহারাজকে প্রশ্ন করছেন। আর পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন। তিনি 7 দিন 7 রাত কোনো পান আহার কোনো কিছু গ্রহণ করেননি।
সুখদেব গোস্বামী চিন্তা করছেন, তিনি কোনো প্রকার আহার পানীয় কোনো কিছু গ্রহণ করেননি, হয়তো দুর্বল হয়ে উঠেছেন নাকি, তাই তিনি পাঠ বন্ধ করে দিয়েছেন। কিন্তু পরীক্ষিত মহারাজ শ্রোতা, তিনি আকুলিত হয়ে উঠলেন, পাঠ কেন বন্ধ করলেন গুরুদেব? শৃণত শ্রদ্ধয়া নিত্যম গৃহত সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। বলছেন, কথয়স্য মহাভাগ যথাহমখিলাত্মনি কৃষ্ণ নিবেশ নিঃসঙ্গ মনতাক্ষে কলে বরম। হে প্রভু, হে গুরুদেব, আপনি কৃষ্ণ কথা বলতে থাকুন, আমি আমার মনকে বুদ্ধিকে ভগবানের চিন্তায় একাগ্র করতে চাই। ভগবানের চিন্তায়, জলটা চেঞ্জ করে, ভগবানের চিন্তায় একাগ্র করতে চাই। আপনি বলুন, কৃষ্ণের নিবেশ নিঃসঙ্গ, আর মনকে বুদ্ধিকে আমার চিন্তাকে ভগবানের সেবায় ভগবানের চিন্তায় ভগবানের দর্শনে একাগ্র করে আমি মনতাক্ষে কলে বরম, আমি সম্পূর্ণরূপে জড় কলুষ থেকে মুক্ত হয়ে এই দেহত্যাগ করব। হে গুরুদেব, আপনি কৃষ্ণ কথা বলুন। কেন কৃষ্ণ কথা শুনবো আমি? কৃষ্ণ কথা আমি শুনবো কেন? কৃষ্ণ কথা শুনলে কি লাভ হয়? শৃণত শ্রদ্ধয়া নিত্যম গৃহত সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। না, কেউ যদি এই ভগবত তত্ত্বজ্ঞান শ্রবণ করে, গীতা ভাগবতমের জ্ঞান শ্রদ্ধয়া নিত্য, শ্রদ্ধার সহিত শ্রবণ করে, এবং যা আমি শ্রবণ করলাম সেখান থেকে কিছু কথা আমার জীবনে যদি আমি প্রয়োগ করি, গৃণতস্থ সচেষ্টিতম, ভাগবত কথা তো আলোচনা হচ্ছে, আমি টিভিতে শ্রবণ করছি, আমি ফেসবুকে শ্রবণ করছি, আমি নেটে শ্রবণ করছি, কিন্তু ওই কথার ভিতরে কিছু কথা গৃণতস্থ সচেষ্টিতম, নিজে কিছু পয়েন্ট, কিছু কিছু কথা আমার জীবনে আমি প্রয়োগ করব, সচেষ্টিত যদি কেউ করে, কি হবে লাভ? কালেন নাতি দীর্ঘেন, খুব অল্প সময়ের ভিতরেই ভগবান বৃষতে হৃদি, ভগবান তার হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে। এই কথারূপী এই ভাগবত কথার এত শক্তি, ভগবান প্রকাশিত হয়ে যান। কেউ বলবেন, ভগবান তো হৃদয়ে আছেন, ভগবান প্রকাশিত হবেন কি? ভগবান তো হৃদয়ে আছে। বলছে, হ্যাঁ ভগবান আছেন, কিন্তু এই ভাগবত কথা বা গীতার কথা রূপী শব্দ ব্রহ্ম ভগবান কানের ভিতরে প্রবিষ্ট করণ রন্ধ্রেন সানা ভাব সরোরুহম, কানের দিয়ে যখন ভগবত কথারূপী শব্দ ব্রহ্ম ভিতরে প্রবেশ করবে, সানাং ভাব সব ভাব সমুদ্রে, হৃদয় ভাব সমুদ্রে ভগবান প্রকাশিত হবে। ভগবান সমুদ্রে শয়ন করেন, স্থির সমুদ্রে, আর এই সমুদ্রে, হৃদয় সমুদ্রে ভগবান গিয়ে শয়ন করবেন, কেউ যদি নিয়মিত কথা শুনে। আর ভগবানের কি কাজ? ভগবানের তিনটি কাজ। ভগবানকে বলা হয় গড, GOD, জি ফর জেনারেটর, যিনি সৃষ্টি করেন, ও ফর অপারেটর, যিনি সৃষ্টিকে পালন করেন, ডি ফর ডেস্ট্রয়ার, যিনি সৃষ্টিকে ধ্বংস করেন। তিনি সৃষ্টিও করেন, পালন করেন, সেই সঙ্গে ভগবান ধ্বংসও করেন।
তো তো তিনি হৃদয় সমুদ্রে, ভক্তের হৃদয় সমুদ্রে তিনি প্রবেশ করে কি সৃষ্টি করবেন না দৈব গুণ, তার সৎ গুণাবলীকে প্রকাশ করবেন, সৃষ্টি করবেন। কিভাবে পালন করবেন? ভক্তকে ভগবান নিজে পালন করেন। নবম অধ্যায়ে ভগবান বলেছেন, ভক্তকে আমি অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম তেষাম, আমি যে আমার অনন্য চিত্ত ভক্ত, আমি সে অনন্য চিত্ত ভক্তকে যোগক্ষেমম বহাম্যহম। নবম অধ্যায়ে ২২ শ্লোক ২২, তার যা প্রয়োজন, আমার অনন্য চিত্ত ভক্তকে তার যা প্রয়োজন আমি নিজে বহন করে দিই। তো ও ফর অপারেটর, ভক্তকে তিনি নিজে পালন করেন। ডি ফর ডেস্ট্রয়ার, তো ভক্তের হৃদয়ে বসে কি ধ্বংস করেন? এই যে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্যকে তিনি নিরাশ একদম ধুয়ে সাফ করে দেন। কীরকম? ধুনতি সমলম কৃষ্ণ, ধুয়ে সাফ করে দেন। কীরকম সাফ করেন? শরীরস্য যথা শরৎ, যেরকম বর্ষার সময় নদীর জল, পুকুরের জল, ডোবার জল, খানার জল সব কাদা হয়ে যায়। তো কাদা জলকে পরিষ্কার করার উপায় কি? কোন মেডিসিন না ব্লিচিং পাউডার? কত দেবেন আপনি? নদী, বিশাল নদী। কিন্তু দেখবেন যেই বর্ষাকাল যাবে, সলিলস যথা শরৎ, যখনই শরৎকাল আসবে জল এমনিই পরিষ্কার হয়ে যাবে। তাই ভক্ত যখন প্রচুর পরিমাণে কৃষ্ণ কথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, ভাগবত কথা শুনবে, তার হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। শ্লোকে দেখেন, জ্ঞান নির্ধূত কলমসা, সমস্ত কলুষ থেকে মুক্ত হতে হবে। তাই শিল প্রভুপাদ বলেছেন, সারা বিশ্বে আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ প্রতিষ্ঠা করছি, আমার একটাই কারণ কি না লোক আসবে শুধু কৃষ্ণ কথা শুনবে। আর বর্তমান যে করোনার করুণা লকডাউন, ইসকনের পুরো ভক্তবৃন্দ আমাদের ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব প্রচুর পরিমাণে ক্লাস, আপনার তো ক্লাস শ্রবণ করার একটা বিশেষ সময়, বিশেষ সুযোগ এসছে। তো জ্ঞান নির্ধূত কলমস। পরীক্ষিত মহারাজ বলছেন, আমার হৃদয়টা এই গন্ধ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য থেকে মুক্ত হয়েছে, আমি কি করে বুঝবো? না ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম না মুজ্জতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থস শরণম যথা। যখন হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে তখন আত্মা বা মন ভগবানের সেবায়, ভগবানের পাদপদ্মে আশ্রয় নেবে। আর মুক্ত সর্ব পরিক্লেশ, তখন জীব সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাবে, একদম শান্ত। এখানে উদাহরণ দিয়েছেন মুক্ত সর্বপরি পান্থস শরণম যথা। যেরকম বাড়ির কোনো ব্যক্তি বা মালিক যখন চাকরি সূত্রে বিদেশে বা ব্যবসা সূত্রে বিদেশে থাকেন, যখন 2 বছর বা 1 বছর পরে ফিরে আসেন, বিদেশ অনেক ভালো হলেও ইস্ট আর ওয়েস্ট, হোম ইজ দ্য বেস্ট। যখন বাড়ি ফিরে আসে তার মনটা শান্ত হয়ে যায়। ঠিক সেরকম কৃষ্ণ কথা শুনতে শুনতে হৃদয় পরিষ্কার হবে, আর হৃদয় পরিষ্কার হলে ভগবানের প্রতি তার আকর্ষণ বাড়বে। বলা হয় না, কৃষ্ণ হচ্ছে চুম্বক, চুম্বকের প্রতি লোহা আকর্ষিত হয়, কিন্তু যে লোহাতে মরিচা পড়ে সেই লোহাতে আকর্ষিত হবে না, মরিচা সাফ করতে হবে। আর মরিচা সাফ করার পন্থা হচ্ছে কৃষ্ণ কথা শোনা, প্রচুর কৃষ্ণ।
শীর্ণতা ভাগবতমের প্রথম দিকে, শীর্ণতা স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সহিত সতাম। যে যত কৃষ্ণ কথা শুনবে তার হৃদয় ততটাই পরিষ্কার হবে। আর সে তখন যখন হৃদয় সাফ হয়ে যাবে, সমস্ত জীবের মধ্যে ভগবানকে দেখবে, তার দৃষ্টিশক্তি তখন সেই পর্যায়ে পৌঁছাবে। 18-19 বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। সেই জ্ঞানী ব্যক্তি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। আমরা জগতে আমরা সবাই এক, সবাই সমান, মাঝে মাঝে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলি জাতি জাতি, মানুষে মানুষে আবার ভেদ আছে নাকি, কিন্তু মুখে আওড়ালে তো হয় না। সেই পর্যায়ে আপনাকে পৌঁছাতে হবে। জ্ঞানের অনুশীলন করতে 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 বুঝতে পারবেন এই যে পোশাক, পুরুষের পোশাক, পুরুষ আমি পুরুষ, মহিলা পশু, এই যে পোশাক, এই পোশাকটা তো একটা আবরণ মাত্র। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যেরকম আমরা পোশাক পরেছি না, সেই রকম এই শরীরটা হচ্ছে আত্মার পোশাক, কিন্তু আত্মা তো সব এক, ভগবানের অংশ। কুকুরের দেহ যেরকম আত্মা আছে, হাতির দেহে যেরকম আত্মা আছে, মহিলার দেহে যেরকম আত্মা আছে, পুরুষের দেহে সব একই আত্মা। সেই অর্থে ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সবাইকে সমান দেখেন। এই অর্থে যে প্রত্যেকের ভিতরে ভগবান অবস্থান করছেন, সেই দৃষ্টিতে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র স্ফুরিত হয় তার ইষ্টদেব মূর্তি। যখন যেখানে চোখ পড়ে কোনো জিনিস তার দেখে না, শুধু দেখে এখানে ভগবান রয়েছেন। আমরা এটাকে আবার কদর্থ করতে পারি না, সব এক। মাঝে মাঝে আমরা বলি না সব এক, এরকম বললে হয় না। সব এক, আমরা সব এক, দেব দেবী, মানুষ, ভগবান সব এক। এখানে বলা আছে সেটা হচ্ছে সমাদৃষ্টি। যখন নিজেকে তৈরি করে সেই চোখে প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যখন চোখকে আমি ভক্তির দ্বারা রঞ্জিত করব, যেরকম মায়েরা কাজল পরেন না, সেরকম ভক্তির কাজল দিয়ে চোখটাকে রাগিয়ে তুলব, তখন সব জায়গায় ভগবানকে দর্শন করব। তখন হচ্ছে সমদর্শন। আমাদের গুরুদেব বলেন সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। চোখটাকে নির্মল থাকলে, আর আমাদের এখন চোখ তো অন্যদিকে রয়েছে, বিষয়। আচার্যগণ বলছেন অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে, বিষয়ের বিষের দ্বারা আমাদের চোখ, শুধু আমি দেখি কোনো কথা বলেন আপনি হরিনাম করলো, হরিনাম করলে কী লাভ হবে? গীতা পড়ুন, গীতা পড়লে কী লাভ হয়? এটা বাচ্চা ছেলে, বাচ্চা শিশু, তাকে যা দেওয়া হবে ও মুখে দেয়। এটা পেন পেলে মুখে দেবে, কাঠি পেলে মুখে দেবে, পাথর পেলেও মুখে দেবে। এটা 500 টাকার নোট পড়ে থাকলে কি করবে? ও কি মনে করবে যে এটা নিয়ে আমি সারা রাতে রাখবো, 8 বছরে ডবল হবে না, কি বন্ধন ব্যাংকে রাখবো না, ও মুখে দেবে। ও মুখ ছাড়া কোনো টার্গেট নেই। কিন্তু আমরা সব বড় হয়েছি, আমরা কেউ শিশু নই, কিন্তু আমাদের টার্গেট, আমাদের সেই মুখ ছাড়া কিছুই বুঝি না। কিছু কথা বলুন, কি লাভ হবে? ধর্ম করলে কি খেতে পাবো? হরে কৃষ্ণ করলে ঠাকুর খাওয়াবে? খাওয়া পড়া ছাড়া কিছুই বোঝে না লোকে।
আরে আমার খাবার কি আমি ব্যবস্থা করছি? ভগবান যদি না দেন, আমরা সপ্তম অধ্যায়ে গেলে ডিটেলস বলবো, ভগবান নিজে বলছেন তোমার খাওয়া পড়া আমি করছি, তুমি করছো না। আপনারা না এগুলো একটু বাড়াবাড়ি করা বলে, হিসাব করে দেখুন। আপনারা সবাই তো আমরা বুদ্ধিমান, পড়াশোনা করছি। প্রথম উত্তর দিন তো, যে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি অফিসে জয়েন করেছিলাম, কি ব্যবসা করছিলাম, কি চাষবাস করছিলাম? জন্মগ্রহণ করার সময় কার ইনকাম খেয়েছি? আমার নিজের ইনকাম, না বাবা মার ইনকাম, না সমাজের ইনকাম, না রাজনৈতিক নেতার ইনকাম? কোনোটাই না। শিশু আসার আগে থেকেই ভগবান খাবার ব্যবস্থা করেছেন, মাতৃস্তন। আর যখনই মা শিশুকে উল্টাপাল্টা খাওয়াতে শুরু করে, তখনই মাতৃস্তনটা বন্ধ হয়ে যায়। তো সেই জন্য সবাইকে সমান তখনই, যখন চোখটাকে, এখন চোখ আমাদের বিষয় ধুলিতে, বড় বাড়ি করব, টাকা পয়সা ইনকাম করব, লড়াই করব, সংগ্রাম করব, তো ভগবান তত্ত্ব বুঝবেন কী করে? অন্ধীভূত চোখ যার, বিষয় ধুলিতে, ধুলার দ্বারা যার চোখ, বিষয় ধুলিতে যার চোখটা নষ্ট হয়ে গেছে, পরতত্ত্ব সে কেমন বুঝিতে পারিবে? পরতত্ত্ব বুঝার তার ক্ষমতা কোথায়? তাই প্রেমাঞ্জনা ছেড়ে চোখকে তৈরি করতে হবে জ্ঞানের দ্বারা, তৈরি করে। সে বলে না, একে চন্দ্র দুয়ে পক্ষ, তারপরে তিনে নেত্র, তৃতীয় নেত্র হচ্ছে জ্ঞান নেত্র। জ্ঞান নেত্র দ্বারা সব কিছু বিচারবোধ করা উচিত। আর সেটা সম্ভব ধীরে ধীরে কেউ যদি অভ্যাস করে। আর তিনি সবাইকে একই, এটাকে যদি ভুলভাবে নিয়ে সবাইকে এক, আমার কাছে ছেলে মেয়ে, আমি গিয়ে একটা বাঘকে আলিঙ্গন করব, আরে সব আমরা এক। গুরুদেবের কাছে এই শ্লোকটা শিখে একটা শিষ্য, সব এক, সব এক। তো একটা পাগলা হাতি যাচ্ছে, তো উপর থেকে মাহুত বলছে, মাহুত এই সরে যাও, সরে যাও, সরে যাও, এ হাতি পাগল হয়ে গেছে, সরে যাও, সরে যাও। ও বলছে না, আমি গুরুদেবের কাছে শুনেছি সব এক, হাতির ভিতরে তোর ভগবান আছে, আমি তো হাতিকে দেখছি না, ভগবানকে দেখছি। বলছে তুমি সরে যাও, বলছে না ভগবান আছে, ভগবান সাক্ষাৎ। আর হাতিটা উঠে তুলে একদম আছাড় দিয়েছে। তখন গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, গুরুদেব আপনি শিখালেন শ্লোকটা সব এক, সবার ভিতরে ভগবান দর্শন করতে, এ কীরকম হলো? হাতিটা আমাকে তুলে আছাড় দিয়ে চলে গেল, আমার হাড়গোড় সব ভেঙে গেল। গুরুদেব বলছেন সেটা ঠিক, কিন্তু হাতির উপরে কিছু ছিল কি? বলছে মাহুত ছিল, সে কিছু বলেছিল, হ্যাঁ সরে যেতে বলেছিল। তো হাতির ভিতরে তুমি ভগবান দেখেছ, মাহুতের ভিতরে ভগবান দেখলে না কেন? মাহুত তো তোমাকে বলছিল, গাইড দিচ্ছিল। শ্লোকগুলোর কদর্থ করলে তো হয় না। সঠিক বিচারে এবং ভগবত তত্ত্বজ্ঞানী সেই শিক্ষকের আনুগত্যে যদি কেউ ধারাবাহিক পড়তে পারে, ধীরে ধীরে উপলব্ধি করতে পারে। আমাদের এই গীতাকে বোঝার জন্য অনেকবার কোর্স করা হয়েছে, ভগবদ গীতা স্টাডি কোর্স ডাকযোগে। আপনি ঘরে বসেই ভগবদ গীতার উপরে সুন্দর পরীক্ষা দিয়ে ডিগ্রি লাভ করতে পারেন। ভগবদ গীতাটা কী জিনিস আমাদের জীবন সুখের জন্য। আমাদের একটা কথা বলে না, হাতে পাজি মঙ্গলবার। তো আপনার সুখের বস্তুটা আপনার হাতে রয়েছে, আপনাকে দৌড়াতে হবে কেন? টাকা পয়সা ইনকাম করার জন্য, সংসার চালানোর জন্য যে সংগ্রাম করছে, আসল পন্থায় আসুন। ভগবদ্গীতা স্টাডি কোর্স ঘরে বসেই 6 মাসে আপনি পরীক্ষা দিয়ে গীতার উপরে বিশেষ জ্ঞান অর্জন করতে পারেন। ইদানিং আমরা একটা লঞ্চ করেছি ভগবদ্গীতা অনলাইন কোর্স, সুন্দর প্রেজেন্টেশন দেওয়া আছে, অনলাইন কোর্স, তাতেও আপনি গীতার জ্ঞান লাভ করতে পারেন। আমাদের ভক্তিবেদান্ত গীতা একাডেমি মায়াপুর, সেই গীতা কোর্স বিভাগে আপনারা যোগাযোগ করবেন। কত সুন্দর ফরম্যাট তৈরি করা হয়েছে, অনলাইন গীতা কোর্স।
ডাকযোগে গীতা স্টাডি কোর্স। 19 ইহৈব তৈর্জিত সঙ্গ যেসাম সাম্যে স্থিতং মন নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। এইভাবে যাদের মন সাম্য, সাম্য মানে সমান জ্ঞান, তারা ইহলোকে জন্মমৃত্যু সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ, তারাই হৃদয় কলুষ থেকে মুক্ত হয়েছেন। জ্ঞান আমাকে সম্পূর্ণ দোষ থেকে মুক্ত করতে পারে। জ্ঞান न प्रहिष्येत् प्रियं प्याप्य न दीजेत् प्रिय पाप्य चाप्रियम शिरबुद्धिरसं मूढ़ो ब्रह्मविद् ब्रह्मणि स्थित। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি মোহশূন্য ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। যে আমার মন সবার প্রতি সমদৃষ্টি এসেছে, তখন আমি বুঝতে পারবো। একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, আমার কাছে আমি যে জিনিসটা চাই সেটা না পেলেও দুঃখ হবে না, পেলেও এত আনন্দ হবে না। দেখেন লিখেছেন, ন প্রহিষ্যেৎ প্রিয়ং প্রাপ্য ন দ্বিজেৎ প্রাপ্য চাপ্রিয়ম। প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তু প্রাপ্তিতে বিচলিত হন না, স্থির। আমাদের তো মানে ঘূর্ণি পাকে চক্কর খাচ্ছি, যা চাই তা কেন পাই না, যা পাই তা কেন চাই, তা চাই না, হচ্ছে তাই। তো সেই জন্য কোনো কিছুতে বিচলিত হয় না, কোনো কিছুতে। আরেকটা কার মন সামনে অধিষ্ঠিত হয়েছে না, আরেকটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তিনি এই জাগতিক কোনো স্পর্শ সুখটা খুব কঠিনভাবে ভগবান বলেছেন। বাহ্য স্পর্শে সুসাক্তাত্মা বিন্দত্তাত্মনি যৎ সুখম সব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। এই প্রকার যার মন সাম্যে অধিষ্ঠিত হয়েছেন, এই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হন না। ইন্দ্রিয় সুখভোগ মানে হচ্ছে বিপরীত লিঙ্গকে উপভোগ। আমি পুরুষ, স্ত্রী উপভোগ, স্ত্রী পুরুষ উপভোগ, এই বিপরীত লিঙ্গ কাম ভোগের প্রতি আসক্ত হন না। কেন? তিনি চিৎগত সুখ লাভ, চিন্ময় সুখ লাভ করেন, যোগযুক্ত হয়ে অক্ষয় সুখ। আমাদের যৌন সুখ তো ক্ষণিকের সুখ, কিন্তু এই চিৎগত সুখ হচ্ছে অক্ষয় সুখ। আর এই যৌন সুখটা সুখ বলা হচ্ছে না। 22 নম্বর শ্লোকে দেখুন, যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ যৌন এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতে সুরমতে বুধ। এই যে সংস্পর্শ সুখ, যে হি সংস্পর্শ যা ভোগা, বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করে না। এই যে ইন্দ্রিয় সুখ, সংস্পর্শ সুখ, দেহের সংস্পর্শ সুখ, যেটাকে বলা হয় যৌন সুখ, তার রেজাল্টটা কি? যারা যৌন সুখ ভোগে যাবেন, যে মানে যিনি, হি মানে অবশ্যই, যিনি যৌন সুখ ভোগের প্রতি আকৃষ্ট হবেন, সংস্পর্শ সুখ, তা কি হবে? দুঃখ যৌনয় এবতে। যখনই মানুষ এই সংস্পর্শ সুখ, স্ত্রী পুরুষের মিলন সুখে প্রবেশ করবে, তখন থেকেই দুঃখ চালু হবে। দেখেন শ্লোকে, দুঃখ যৌনয় এবতে, দুঃখের জনি হচ্ছে
এই স্ত্রী পুরুষের মিলন সুখ। জনি মানে যেখানে জন্ম দেয়, দুঃখ জন্ম দেয়, কেবল দুঃখই 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 দুঃখ। আর সেই সুখটা কেমন? আদি অন্ত বিশিষ্ট, আদ্যন্তবন্ত, ক্ষণিকের সুখ। কিন্তু ন তেসু রমতে বুধ। বুধ মানে বুদ্ধিমান। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই রকম যৌন সুখের প্রতি আকৃষ্ট হন। তারা জানে এর পরিণাম কি। কোথাও কোথাও লেখা আছে ভাগবতমে, এটা হচ্ছে চুলকানির সুখ। যৌন সুখটা আছে চুলকানি। চুলকায় না, চুলকাতে খুব আরাম লাগে, কিন্তু চুলকানোর একটা টেস্ট আছে, চুলকাতে আরাম লাগে, কিন্তু চুলকাতে রক্ত খরে বেরিয়ে যখন তারপরে জ্বালাটা, চুলকাতে আরাম লাগে কিন্তু পরে জ্বালা। তুলসীদাস তো গালাগালি করেছে, দিন কা মোহিনী রাত কা বাঘিনী পলক পলক লৌচসে। একজন পুরুষের কাছে সুন্দরী রমণী হচ্ছেন দিন কা মোহিনী, দিনের হচ্ছে মোহিনী, আর রাত্রে হচ্ছে বাঘিনী। খুব খারাপভাবে বলেছেন এই কথাগুলো। পলক পলক লহু চষে, প্রতি পদক্ষেপে পুরুষের রক্ত চষে। দিনে কিভাবে রক্ত চষে না, দিনে রক্তকে জল করে পরিশ্রম করে ইনকাম করতে হয়, রক্তটাকে নষ্ট করে। কার জন্য? তার পরিবারকে পালন করার জন্য। আর রাত্রে রক্তের বিকার হচ্ছে বীর্য, সেটা নষ্ট করে। তাই দুনিয়া সব বউরা হোক আর ঘর ঘর বাঘিনী পূজে। তো সেই জন্য ন তেসু রমতে বুধ। তাই পদ্মপুরাণ থেকে শ্লোক উদ্ধৃতি করে বলেছেন, রমন্তে যোগিনা অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদেনা সৌ পরম ব্রহ্মাভিধীয়তে। যোগীরা পরম তত্ত্বে রমণ করেন, অনন্ত চিদানন্দ আস্বাদন করেন, তাকে বলা হয় পরম ব্রহ্ম রাম। জড়ভরতের কাহিনী এখানে প্রভুপাদ কোট করেছেন, যার নাম অনুসারে এই ভারতবর্ষ হয়েছে। ভারত বিখ্যাত, ভাগবতমে বিখ্যাত সেই ঋষভ পুত্র ভরত মহারাজ। ভরত মহারাজ শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। ভাগবতমের পঞ্চম স্কন্ধে পাওয়া যায়। তারপরে তিনি যুবক বয়সে রাজ্য পরিত্যাগ করে ভগবানের এই সেবার প্রতি আকৃষ্ট হয়ে সমস্ত রাজ্য পাট সংসার পরিত্যাগ করে তিনি জঙ্গলে চলে যান, বনবাসী হয়ে জঙ্গলে ভজন করতে। একদিন ভজন করতে করতে তিনি বসে নাম জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভজন করছেন, আর হঠাৎ একটা হরিণ এসছেন তার সামনেই, এসে নদীতে জল খেতে নেমেছে। আর সেই সময় জঙ্গলে সিংহ খুব জোরে গর্জন করেছেন, সিংহ ডেকেছেন। আর সিংহের ডাক শুনে হরিণটা ভয়ভীত হয়ে জল খেতে খেতে জলে ঝাঁপ দিয়েছে। আর সে ছিল গর্ভবতী। যেই জলে ঝাঁপ দিয়েছে তার গর্ভপ্রসব হয়ে গেছে, আর তখনই মারা গেছে। কিন্তু শিশুটা জলে ভেসে যাচ্ছে। আর এই জপমালা রেখে দিয়ে গিয়ে হরিণ শিশুকে তুললেন। হরিণ শিশুর এখন মা নেই, তাকে আদর যত্ন পালন পোষণ করতে 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 পুনরায় হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে গেল। ঘর বাড়ি রাজ্য পরিত্যাগ করলেন, কিন্তু হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে গেল। আমরাও দেখি মাঝে মাঝে ঘর বাড়ি পরিত্যাগ করে এসে আবার এখানে সংসার হয়ে যাচ্ছে আমাদের। তো তখন সবসময় চিন্তা, যজ্ঞ করতে বসে হরিণটা কোথায় গেল, বাঘে খেয়ে নিলেন, হরিণ শিশু, সবসময় হরিণ শিশু নিয়ে ধ্যানমগ্ন হয়ে গেলেন।
আর হরিণের ওই হরিণ শিশুর চিন্তা করতে করতে মারা গেল। পরে গীতায় বলেছেন অন্তকালে ছে মামেব, যে যে চিন্তা করে মারা যাবে তার সেই রকম দেহ প্রাপ্তে পরের জীবনে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন, যে গীতায় বলেছেন 40 অধ্যায় 40 নম্বর শ্লোকে 2য় অধ্যায়, নেহাবি ক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যাতে, যে যতটুকু ভজন করে ভজন নষ্ট হয় না। তাই সে হরিণ শিশু ধারণ করলেন, কিন্তু তার পূর্বজন্মের সমস্ত কথা মনে ছিল। ছি ছি ছি, আমার একটা জীবন নষ্ট হয়ে গেল, হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে আমাকে হরিণ জন্ম হতে হলো। তাই তিনি কারোর প্রতি আসক্ত হতেন না, হরিণ হলেও হরিণের দলে থাকতেন না। মুনি ঋষিদের ঘরের চারপাশে ঘুরতেন, মুনি ঋষিদের কাছে হরিকথা শুনতেন, আর গাছের ঝরে পড়া পাতা খেতেন, কোনো পাতাকে ছিঁড়ে খেতেন না। কর্মে জড়িয়ে যাব। আর সেই মুনি ঋষিদের ঘরের আশ্রমের চারিদিকে বিচরণ করতে একদিন আবার মারা যায়। পরের জন্ম হচ্ছে ব্রাহ্মণ ঘরে জন্ম হয়। গীতায় বলেছেন শুচিনাং শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে, যিনি যোগ কমপ্লিট করতে পারেন না, ভক্তি যোগ কমপ্লিট করতে পারেন না, তাকে ধনী ঘরে বা ব্রাহ্মণ ঘরে আমি জন্ম দিই। তাই ব্রাহ্মণ ঘরে জন্ম হলো, কিন্তু 2 জন্মের কথা পুরো মনে আছে। তাই সংসারে কারোর সঙ্গে মিশতেন না, কথা বলতেন না। সেই জন্য তার নাম হয়ে গেল জড় ভরত, কথা বলতেন। সেই জড়ভরত যখন তিনি রাজত্ব করছিলেন, তারপর জড়ভরতের বাকি জীবনটা আমরা 8ম অধ্যায়ে গিয়ে আলোচনা করব। তারপরে কি হলো, সে ভরত মহারাজ যখন রাজা ছিলেন, যৌবনবাসে পরিত্যাগ, তার বাবা ঋষভদেব 100 পুত্রকে একটা হলে ঢেকে বসে লেকচার দিচ্ছেন। আমাদের বাবা মা কি লেকচার দেয় ছেলে মেয়েদের জন্য, ঋষভদেব তার ছেলেদেরকে কি লেকচার দিচ্ছে। যাদের হাতে গীতা আছে দেখুন, শ্লোক দেওয়া হয়েছে, না হম দেহ দেহ ভাজাম নীলোকে কষ্টান কামান আর হাতে বীড় ভুজাম, যে তপো দিব্যম পুত্র কাজে ন সত্যম শুদ্ধেত যস্মৎ ব্রহ্ম সৌখম তো অনন্তম। বলছে হে পুত্রগণ, মাত্র 100 পুত্র ছিল, তার ভিতরে বড় ছিল এই ভরত। হে পুত্রগণ, নাহং দেহ দেহ ভাজান নীড়কে, এই যে মনুষ্য দেহ তোমরা পেয়েছ, কষ্টান কামান অড় হতে বীড় ভুজাম, যে এই কুকুর শুকরের মতো জীবন যাপন করো না। বলছে শুকর তোমাদের থেকে আরো বেশি ইন্দ্র তৃপ্তি করে, কিন্তু তোমরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরি করে ইন্দ্র তৃপ্তি করো, ওরা এমনিই করে। এইরকম কুকুর শুকরের মতো জীবনযাপন করো না। বলছে কী করবো পিতাশ্রী, তপ দিব্যম পুত্রকে জন্য সত্যম, তপস্যা করো। তপস্যা করলে কি পাবে না, শুদ্ধেত যস্মাৎ ব্রহ্ম সৌখমত্ব অনন্ত, অনন্ত সুখ পাবে। সুখ, যে সুখের পিছনে লোকে ঘুরছে, সুখ, অনন্ত সুখ পাবে যদি তুমি তপস্যা করো, ব্রহ্মের সঙ্গে তুমি নিজেকে লিঙ্ক করো। অনন্ত সুখ। আমরা তো এই জগৎ সুখের পিছনে ছুটছি, কিন্তু সুখ তো দূর অস্ত। আমি সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি 22 নম্বর শ্লোকে ন তেসু রমতে বোধ, এই ইন্দ্রিয়জাত সুখের প্রতি আসক্ত হয় না। শক্নতি হৈব যশোড়ং প্রাক শরীর বিমোক্ষণাৎ কামক্রোধ ভববেগ সযুক্ত সুখী নর, এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম, তিনি যোগী, তিনি সুখী হন। কাম বাসনা থাকলে কি করে সুখী হবে? যাকে সন্তুষ্ট করা যায় না, একটা চাই তো আরো চাই, আরো চাই তো আরো চাই।
তাই কামিনী রায় বলেছে ভোগে সুখ নেই, ত্যাগ ত্যাগ। কামিনী রায় ত্যাগ কবিতা পড়বে, ত্যাগ। আমরাও দেখি এই ভক্তি জীবনে আমরা যারা রয়েছি দুরকম জীবন দেখি। কিছু লোক ত্যাগের আশ্রমে রয়েছে, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থি। কিছু লোক ভোগের আশ্রমে রয়েছে। কখনো কোনো ত্যাগী বৈরাগীদের ভিতরে কখনো কাম বাসনা জাগলে কিছু ভোগী লোক তাদেরকে উৎসাহিত করে, না করো, কেন সংসারে হয়তো ভজন টজন করা যায়, অসুবিধা নেই তো। যাই হোক, যেখানেই আমরা থাকি না কেন, সংসারী থাকলেও আমার কাম বাসনা, ক্রোধ বাসনা, কাম ক্রোধ, কাম ক্রোধত ভবং বেগম, এই কাম ক্রোধ যতক্ষণ না জিরো হচ্ছে ততক্ষণ আমি সবশেষ সুখে পৌঁছাতে পারবো না। তাই বলছেন মৃত্যুর পূর্বে কমপক্ষে কাম ক্রোধকে জিরো করে তোমাকে যেতে হবে, তাহলে অনন্ত সুখ তুমি পাবে। যন্ত সুখায় অন্তরামাস তথা অন্তর্জ্যোতিরেব চ সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূতে অধিগচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন। তাহলে সে ও কিসে সুখ লাভ করবে? মানুষের খাওয়া দাওয়া সুখ, বৈষ্ণবরা এগুলো খেতে পারবে না। তারপরে ইন্দ্রিয় সুখ, এটাও বারণ। তাহলে কিসে সুখ পাবে? আত্মায়। জয়ন্ত সুখায় আত্মা রাম, আত্মায় বিরাজ করবে, আত্মা সুখ। লভন্তে বর্ম নির্বাণম ঋষয় ক্ষীণকলমসা ছিনত দ্বৈধা যতাত্মা ন সর্বভূত হিতেরতা। সংযত চিত্ত, সমস্ত জীবের কল্যাণে রত, সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ। চিত্ত সংযত এবং সমস্ত জীবের কল্যাণ, কল্যাণ মানে ভগবত সেবায় লোককে নিযুক্ত করে, এটা হচ্ছে কল্যাণ। যে কোনো উপায়ে লোককে হরিনামের মাধ্যমে, গীতা পড়ানোর মাধ্যমে মানুষের কল্যাণ করবে। যে কোনো উপায়ে ভগবানের সঙ্গে, মানুষকে ভগবানের সঙ্গে জুড়ে দিন। ধর্ম, ধর্মতে কেউ যখন স্থিত না হচ্ছে, তার জীবনটা পশু থেকে একটু উন্নত নয়। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সমান্নমে তৎপশুভি নরানম। আহার নিদ্রা ভয় মৈথুন পর্যায়ে যে থেকে যাবে, খাওয়া, ঘুমানো, আর ভয়, আর হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ, যৌন বাসনা, এই চারটা কাজের মধ্যে থাকলে মানুষ পশু সামান্য মেয়ে তৎপশুবিন, পশু আর মানুষের কোনো তফাৎ নাই। ধর্মই তেসাম অধিক বিশেষ। ধর্ম মানুষকে পশু থেকে আলাদা করে। যে যার নিজের ধর্ম পালন করবে, ধর্মই তেসাম অধিক বিশেষ। অধিক হবে পশু থেকে, অধিক হবে কি? যে ধর্ম করে। ধর্মে না হি না পশু বিষমানা। তাই যে কোনো উপায়ে মানুষকে ধর্মের পথে, যে যে ধর্মের, মুসলিম ধর্ম করবে, খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম করবে, হিন্দু ধর্ম করবে। আমরা হিন্দুরা হিন্দু ধর্ম খুব বেশি করে পালন করি না, বেশিরভাগ লোক পালন করে না। আর যারা এই ধর্ম পালন করে না, তারাই স্টেজে বড় বড় লেকচার দেয়, আমরা ধর্ম নিরপেক্ষ, সব ধর্ম সমান। এই কথাটা কেবল এই কয়েকজন তথাকথিত হিন্দুরা বলে, অন্য ধর্মের লোক বলে না যে সব ধর্ম সমান। প্রত্যেকে ধর্ম সমান, কিন্তু প্রত্যেকের কাছে নিজের ধর্মটা বড়। ধর্ম নিরপেক্ষ মানে প্রত্যেকে নিজের নিজের ধর্মকে বহু মানন করবে, সম্মান করবে, সেটাই ধর্ম নিরপেক্ষ। সবাই নিজের নিজের ধর্মে স্থিত থাকবেন, সবাই নিজের নিজের ধর্ম পালন করবেন। মানে এই নয় যে আমার কিছু সুখ সুবিধা
ভোট পাওয়ার জন্য আমি অন্য ধর্মকে বড় করব, নিজের ধর্ম জলাঞ্জলি যাক, না, এ পশুতুল্য। তাই কাম ক্রোধ বিমুক্তা নাম জ্যোতিনাম যত চেতসাম অভিত বর্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। কাম ক্রোধ শূন্য সংযিত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই এই ব্রহ্ম নির্বাণ অনন্ত সুখ লাভ করেন। যোগ্যতা হচ্ছে কাম ক্রোধ একদম জিরো, সংযত চিত্ত, আত্মজ্ঞানে অধিষ্ঠিত। এই কটা জিনিস যোগ্যতা লাগবে, সেই ভগবত ধামে যেতে পারবে। আত্মতত্ত্ব জ্ঞান, সংযত চিত্ত, কাম ক্রোধ শূন্য। বহু লোক প্রশ্ন করেছেন, আমি একাদশী করি, হরিনাম করি, ভগবানের কাছে যেতে পারবো তো? যেতে পারবেন না পারবেন এই ডায়েরি বলছেন, 26 নম্বর শ্লোকে দেখেন। আপনার যাওয়ার যোগ্যতা হচ্ছে কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত, আত্মতত্ত্ব জ্ঞান। ভগবান বলছেন, এখানে একটা পুরাণ থেকে শ্লোক দিয়েছেন বহুপা তাৎপর্য। দর্শন ধ্যান সংস্পর্শই মৎস্য কুর্ম বিহঙ্গমা স্থানীয় সান্য় পত্যানি পুষ্ণন্তি তথাহমপি পদ্মজ। ভগবান পদ্মজ মানে ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মা, দর্শন ধ্যান সংস্পর্শ এই তিনটা মাধ্যমে তাদের সন্তান প্রতিপালন করেন। কারা? না, মাছ দর্শনের মাধ্যমে সন্তান প্রতিপালন করেন। মা মাছ তো সন্তান জন্ম দিয়ে তাদের পাহারা দেয়, দেখে যার তো তার কিছু করার নেই। দর্শন। ধ্যান হচ্ছে কুর্ম, কচ্ছপ ডাঙায় ডিম পড়ে আর জলে গিয়ে ধ্যান করেন, তারপরে এখান থেকে বাচ্চা প্রসব হয়। আর পাখিরা কিভাবে তার সন্তান প্রতিপালন করে? স্পর্শ, পাখার ভিতরে গুটিয়ে রাখে স্পর্শ। আমাদের মতো কোলে নেয় না, দুধও খাওয়ায় না, বা চুমু খায় না, না, কিন্তু পালকের ভিতরে ঘুরে। ভগবান বলছেন মৎস্য কুর্ম বিহঙ্গানন পাখি। মাছ যেরকম দর্শনের দ্বারা, পাখি যেরকম স্পর্শের দ্বারা, কুর্ম যেরকম ধ্যানের দ্বারা, আমি থাকি ভগবত ধামে, সেখান থেকে আমার ভক্তকে আমি প্রতিপালন করি ওখান থেকে। আর কি চান বলুন? ভগবান নিজে বলছেন। প্রত্যেক ভক্তের এই কথার উপর বিশ্বাস থাকা উচিত। ভগবান আমাকে যা দিয়েছেন, ইনকাম সোর্স, আমার যা ঘর বাড়ি টাকা সম্পত্তি সন্তানাদি, তাতে সন্তুষ্ট থেকে ভগবানের উপর বিশ্বাস রেখে সুন্দরভাবে ভজন করুন। সবাইকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে, সমাজের সকলকে নিয়ে শান্তি থাকুন, শান্তি বিরাজমান। তো এই অধ্যায় শেষ করছেন। স্পর্শান কিত্তা বহির্বাহ্যম চক্ষু চৈবান্তরে ভ্রুব প্রাণাপাণৌ সমৌকিত্তা নাসাভ্যন্তর চারিণ্য যতেন্দ্রিয় মনোবুদ্ধি মুনির্মোক্ষ পরায়ণ বিগতচ্ছা ভয়ক্রোধা সদা মুক্ত এ বস। সুতরাং আপনি যোগ অভ্যাস করুন। তবে এই অষ্টাঙ্গ যোগের প্রক্রিয়া দিয়েছেন এই দুটো শ্লোকে, এর বিস্তারিত বর্ণনা হবে 6ষ্ঠ অধ্যায়। মন থেকে বাহ্যব ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভূ যুগলের মধ্যে দৃষ্টি স্থাপন করে, ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি মানে এইখানে আপনার দৃষ্টিকে নিবদ্ধ করে ধ্যান যোগ করবেন। নাসিকের মধ্যে বিচরণশীল প্রাণ অপায়নের গতি, ঊর্ধ্বগতি অধোগতি রোধ করে, একদম নিঃশ্বাস বন্ধ, কোনো দিকে নিঃশ্বাস গতি রোধ করে, মন ও বুদ্ধি সংযম করে, ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চয়ইভাবে আমার সঙ্গে যুক্ত। এই দুটো শ্লোকের ব্যাখ্যা, অষ্টাঙ্গ যোগের ব্যাখ্যা আমরা 6ষ্ঠ অধ্যায়ে পড়ব, তাই এটা আমি ব্যাখ্যা করলাম না। লাস্ট শ্লোক, এই অধ্যায়ের সারাংশ টেনেছেন ভগবান। ভক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যামাম শান্তি মৃচ্ছতি। প্রকৃত শান্তি, অনন্ত শান্তি, 3টা কাজ করলে তুমি পাবে। এই অধ্যায়ের পুরো বর্ণনার সারাংশ কি?
ভোক্তারাম যোগ্য তপসাম। এই সারা জগতের ভোক্তা হচ্ছে আমি, তুমি না। আমি ভোক্তা। ভোক্তা তিনি হয় যিনি ক্রিয়েট করেন। যেরকম আপনি দোকান করেছেন, বিজনেস করছেন, এই বিজনেসের লাভটা আপনি ভোগ করবেন, অথবা আপনি সবাইকে নিয়ে ভোগ করবেন। ঠিক সেরকম ভগবান বলছেন আমি জগৎ সৃষ্টি করেছি। এই যজ্ঞের, এই তপস্যা, এই জগতের মূল ভোক্তা হচ্ছে আমি। আর সর্বলোক মহেশ্বরম, যত প্রকারের এই ম্যানেজমেন্ট রয়েছে, দেব দেবী, ইন্দ্র চন্দ্র বরুণ ঈশ্বর, যত সবার উপরে হচ্ছে আমি। এইটা প্রথম হচ্ছে ভগবান হচ্ছেন ভোক্তা, ভগবান হচ্ছেন সবথেকে আরাধ্য পূজিত বিগ্রহ। সর্বলোকময়, সমস্ত লোকের, দেবলোক, স্বর্গলোক, মর্তলোক, ব্রহ্মলোক, সব লোকের আরাধ্য দেবতা হচ্ছেন আমি, ভগবান বলছেন। আর কি? সুহৃদ সর্বভূতানাম, আমি সমস্ত জীবের সুহৃদ, আমি সমস্ত জীবের হিতাকাঙ্ক্ষী। জ্ঞাত্যামাং শান্তি মিচ্ছতি, তিনি শান্তি লাভ করেন। তিনটা জিনিস, তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা, তিনি হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, তিনি আরাধ্য বিগ্রহ, আরাধ্য দেবতা সকলের। বলছে আমাকে সকলের আরাধ্য দেবতা, এবং আমি হচ্ছি সমস্ত কিছুর ভোক্তা, এবং আমি হচ্ছি সমস্ত জীবের সুহিত, হিতাকাঙ্ক্ষী। এই তিনটা জিনিস কেউ যদি গ্রহণ করেন, এটাকে বলে পিস ফর্মুলা বা শান্তির সূত্র। কেউ যদি শান্তি লাভ করতে যায়, তাকে এই তিনটা জিনিস গ্রহণ করতে হবে। তিনটা জিনিস গ্রহণ করলে সে শান্তি। সুহিত, ভগবান হচ্ছেন সবার সুহিত, সবার হিতাকাঙ্ক্ষী। বা এই কথাটা সহজ ভাষায় বলা হয়, ভগবান যা করেন মঙ্গলের জন্য, হিতাকাঙ্ক্ষী। যিনি বৃন্দাবন লীলায় যা যা করেছেন সবার মঙ্গলের জন্য, সবার, পাণ্ডবদের, ব্রজবাসীদের প্রতিটি কার্যকলাপ, এমনকি যারা অসুরদের কুরুক্ষেত্রের মাঠে যারা মারাও গেছে তাদের মঙ্গল করেছেন। তারা যুদ্ধক্ষেত্রে মারা গেছে আর ভগবানকে দর্শন করতে করতে মারা গেছেন, তারা ওখান থেকে ভগবত ধাম গেছেন সকলে, সবার হিতাকাঙ্ক্ষী। ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন, অসুর সকল পাইল চরণ, বিনত থাকিল বসে। অসুররাও ভগবানকে লাভ করেছে, ভগবান সকলের জন্য তিনি কৃপা দিয়েছেন। এই পঞ্চম অধ্যায়ের সার কথা এই 29 শ্লোকে, ভগবানকে জীবনের আধার হিসাবে গ্রহণ কর, ভগবানই জীবনের কেন্দ্রীভূত হোক। আমার গুরুদেব বলতেন, কৃষ্ণ দেন, কৃষ্ণ নেন, দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। ভগবান দেন, আবার ভগবান নিয়েও নেন। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। সহজ না? সহজ। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। সবাই সবাইকে কৃষ্ণ পালন করছেন। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। যখন ইচ্ছা করবেন তখনই আপনাকে চলে যেতে হবে। না অ্যাপোলোর ডাক্তার রাখতে পারবে, না ভেলোর ছুটবেন। ভেলোর যেতে পারেন, যা টাকা আছে আপনি ইনকাম করছেন, আপনি খরচা করে যাবেন, আপনার পরবর্তী জেনারেশন ছেলেমেয়েরা ভোগ করবে কেন? হতে পারে ডাক্তাররা খাবে, কিন্তু লাভ কিছুই হবে না। তাই পঞ্চম অধ্যায় আমরা এখানে সম্পূর্ণ করলাম। এবার ষষ্ঠ অধ্যায়ে যাব, মন সংযমের কথা। আমার মন খুবই চঞ্চল, প্রায় প্রশ্ন আসছে দেখছি, আমার মন একদম চঞ্চল, এদিক সেদিক চলে যায়। মন সংযমের কথা শুনুন। ষষ্ঠ অধ্যায়ে 47খানা শ্লোক আছে। আমাদের এই অধ্যায়টা কমপক্ষে 4টে মতো ক্লাস লাগবে, তাহলে আমাদের
এই 6টা অধ্যায়ে কর্ম বিষয়ে আমাদের বিস্তৃত জ্ঞান লাভ করে সপ্তম অধ্যায়ে ভক্তি শতকে প্রবেশ করব। হরে কৃষ্ণ। আজকের প্রশ্ন কোথা থেকে চালু? আচ্ছা, বাংলাদেশ থেকে মহারাজ। আচ্ছা, প্রতিকূল পরিবেশে ভক্তি জীবন কিভাবে পালন করব, কারণ সব ক্ষেত্রে বাধা আছে এই জড়জাগতিক সমাজে। বাধা এলে ভক্তি জীবনটা আর শক্ত হয়। কৃষ্ণ ভজন যেখানে থাকবেন সেখানে করবেন, সেইখানকার পরিস্থিতিকে মানিয়ে নিয়ে। যখন যত বাধা আসবে তত ভক্তির প্রতি, ভগবানের প্রতি নিষ্ঠাটা আরও বেশি জাগ্রত হবে। বাধা না থাকলে নিষ্ঠা বেশি দৃঢ় হয় না। আদিদেবী শচীদেবী দাসী পঞ্চমহাযজ্ঞ অনেকবার বলা হয়েছে, অনেকবার। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ সুতর্পণম, বলির ভৌত যজ্ঞ, নির্যজ্ঞ, অতিথি পূজনম, অনেকবার বলা হয়েছে যে অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করলে ব্রহ্মযজ্ঞ হয়। পিতৃদিদির উদ্দেশ্যে তর্পণ করবেন, আর বলি দেওয়া, আর হচ্ছে অতিথি পূজন, অতিথি সেবা, আর হচ্ছে দেবদেবীর উদ্দেশ্যে হোম যজ্ঞ, 5টা যজ্ঞ। প্রথম যজ্ঞ হচ্ছে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন যজ্ঞ, দেবতাদের উদ্দেশ্যে হোম যজ্ঞ, তারপরে হচ্ছে পিতৃদেবের উদ্দেশ্যে বা আপনার পূর্বপুরুষ যারা মাঝে তর্পণ করবেন, তর্পণ যজ্ঞ, আর দেবদেবীর কাছে বলি, দেবদেবীর পূজায় বলি, আর অতিথি সেবা। এই 5টা হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। কলকাতা থেকে ময়ূখনাক, যদি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতা বাণী হয়, তাহলে গীতার প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্রের মুখ থেকে নিঃসৃত হলো কিভাবে? আপনার সন্দেহ আছে মনে হচ্ছে, গীতা যদি ভগবানের মুখ নিঃসৃত বাণী হয়, যদি কিন্তু থাকলে সন্দেহ আতম বিনশ্বতি। যদি আপনার সন্দেহ থাকে আপনি বিনাশপ্রাপ্ত হবেন। গীতা অবশ্যই ভগবানের মুখ নিঃসৃত বাণী। যখন প্রথম শ্লোক আলোচনা করা হয়েছিল তখন আমি পরিষ্কার বলেছি যে ধৃতরাষ্ট্রকে দেওয়া হয়েছে, ধৃতরাষ্ট্র ভগবানের ভক্ত ছিল। ভাগবতম পড়লে বোঝা যায়, ধৃতরাষ্ট্র যখন তার পুত্ররা মারা গেলেন, বিদুরের সঙ্গে তিনি গৃহত্যাগ করে 5 দিনে তিনি ধ্যানস্থ হয়ে তিনি নিজেকে যোগাশ্রয় করে যোগাগ্নিতে নিজের দেহকে বিসর্জন দিয়েছিলেন। অনেক উন্নত ব্যক্তি ছিলেন। আর অনেক গুরুদেবগণ ব্যাখ্যা করেছেন যে ধৃতরাষ্ট্র ভগবানের সান্নিধ্যে ছিলেন এবং তিনি ভগবানের এই কথা যে অর্জুনকে তিনি কি জ্ঞান দেবেন সেটা শোনার জন্য উৎসুক ছিলেন। তাই ধৃতরাষ্ট্রের মুখ দিয়ে এসছে মানে গীতা অশুদ্ধ হয়ে যায়নি। ধৃতরাষ্ট্র, দুর্যোধন, কৌরব পক্ষ ছিল বলেই গীতার জ্ঞান এসছে। তারপরে ছিল কিভাবে? সঞ্জয়ের মুখ থেকে নিশ্চিত হলো কিভাবে? সঞ্জয় ছিল ব্যাসদেবের কৃপাপ্রাপ্ত। যা অর্জুনকে বলা হয়েছে সঞ্জয় তা শুনেছেন, আপনি তা শুনতে পাচ্ছেন না। আপনি মনে করছেন আমি ভক্ত, শুনতে পাচ্ছেন না। কিন্তু আপনি হাজার হাজার বছর তপস্যা করলেও ভগবানকে পাবেন কিনা কে জানে। কিন্তু ধৃতরাষ্ট্র 5 দিনে ভগবানকে লাভ করেছিলেন। অর্জুনের মুখশ্রিত শ্লোক গীতাতে রয়েছে। অবশ্যই অর্জুন প্রশ্ন করেছেন, তাই অর্জুন এখানে গীতার জ্ঞান প্রকাশ করেছেন। অর্জুন বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছেন ভগবানের কাছে, বিভিন্ন ধরনের। টোটাল গীতাতে আপনার 700 শ্লোক আছে। ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছেন, সঞ্জয় 40 খানা শ্লোক বলেছেন।
অর্জুন 85টা শ্লোক বলেছেন, একটা দুটো নয়। ভগবান মাত্র 574টা শ্লোক বলেছেন, সবটা মিলে গীতা। অর্জুন ছিলেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। অর্জুন, সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র সব ভগবানের লীলার সহায়ক ছিলেন। সাগরিকা মণ্ডল স্বামী আমিষ আহার করতে চায়, কিন্তু আমি চাই না, কি করব? প্রথম কথা হচ্ছে তো আপনি স্বামীর সেবা করবেন। পতি সেবা আছে মহাপুণ্যের কাজ, পতি সেবা করবেন ভালো করে। এবারে ব্যক্তিগতভাবে আপনি ভজন করুন, কিন্তু পতির সন্তুষ্টির জন্য পতি সেবা করবেন। মহারাজ, ভালো ও খারাপ সব কর্মফল ভগবানকে অর্পণ করতে শাস্ত্রে বলা হয়েছে। আমরা কিভাবে করব, উদাহরণ দিয়ে যদি বলেন। ভালো খারাপ আমি জানি না, আপনার বাড়িতে কি খারাপ কাজ আছে দেখতে হবে। আনন্দময়ী লীলাশ্বরী দেবী দাসী, মায়াপুর। আমাদের যা কিছু কর্ম, শুভ অশুভ, শুভ কাজ মানে পাপ কাজ যদি কখনো হয়ে থাকে, অনেক সময় এই ভগবানের মন্দির রক্ষার জন্য, সাফাই পরিষ্কার করার জন্য কত পাপ কার্য হয়ে যায়। ভগবান বলছেন তুমি চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করব, সব আমাকে অর্পণ করো। যা কিছু আমার জীবনে ঘটে যায় ভগবানকে অর্পণ করো, ভালো খারাপ। মহারাজ, আপনার ক্লাস ভালো লাগে, কিন্তু ভাল লাগে না। আচ্ছা, কিন্তু গ্রন্থ অধ্যয়ন করতে উৎসাহ লাগে না। আমার তো মনে হয় আমি যেভাবে পড়ছি আপনার উৎসাহ লাগার কথা। কেন? পড়াশোনা কোথায় চলে গেল? সব চলে গেছে। তো স্বাধ্যায় গ্রন্থ অধ্যয়ন একটা আমাদের কর্তব্য, আমাদের একটা দায়িত্ববোধ। আমরা সব পড়ি, পেপার পড়ি, এটা পড়ি, ওটা পড়ি। যারা গ্রন্থ পড়ে তাদের কাছে আসুন, বিভিন্ন কোর্স আদিতে যোগদান, যেরকম ভক্তিশাস্ত্রী কোর্স, ভক্তি বৈভব কোর্সে যুক্ত হলে এই পড়ার ঝোঁকটা অনেকটা বেড়ে যায়। অভিজিৎ পলতা, ব্যাঙ্গালোর থেকে বলছি। আমার প্রশ্ন হলো, মনের বেগ কীভাবে কাজ, আর এই মন বেগ দেওয়ানের উপায় কি? মন এদিকে সেদিকে নিয়ে যায়। মন যখনই জব করতে বসবেন, মন চলে যাবে অন্য জায়গায়। জব করছে এখানে, চিন্তা করছে আরেকটা। মন চাইছে একটু টিভিটা দেখো না, আজকে নিউজটা কি হলো। এদিকে হাতে জব করছে, এদিকে মন ওদিকে। মন এত খতরনাক, আপনাকে হরিভোজন করতে দেবে না। কেননা হরিভোজন করলে আপনি তো শুদ্ধ হয়ে যাবে, মনের কথা শুনবেন না। তাই মন যখনই আজে বাজে কথা আলোচনা করবেন, প্রজল্প করবেন, তখন মন ঠিক থাকবে। যখনই জপমেলা হাত ঢুকাবেন, তখনই আপনাকে পাঁদরামো করতে শুরু করবে। এই তোমার না এখন ওই লোকটাকে ফোন করার দরকার ছিল, তোমার না মার্কেটিং করার দরকার ছিল, তোমার না এখন এই কাজটা করার দরকার ছিল। জব তো সারাদিন রয়েছে। এটা হচ্ছে মনের বেগ। শিল্পী রানী, বাংলাদেশ থেকে। ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ ঈশ্বরের উপাসনা পদ্ধতি ভিন্ন প্রকার, তাহলে তাদের মুক্তি পথে কি ভিন্ন প্রকার, নাকি সব জীব মুক্ত হয় না? সবাই তো নিজ নিজ ধর্মটাই শ্রেষ্ঠ বলে দাবি করেন। হ্যাঁ, সবার ভিন্ন ভিন্ন, সবার কত দূর নিয়ে যাবে। যেরকম আমরা বলছি গোলক বৃন্দাবন, কিন্তু ইসলাম ধর্মের তাদের গ্রন্থ কোরআন কি বলছে? বেহেশতে। তারা ওইটুকু পর্যন্ত যাবে, স্বর্গ। বেহেশত মানে স্বর্গ, তারা স্বর্গ পর্যন্ত যাবে। তাই প্রত্যেক ধর্মের যে গতি তাদের শাস্ত্রে লেখা আছে।
বলে না ইসলাম ধর্মের লোকেরা বেহেশতে যাবে, বেহেশতে মানে স্বর্গ, তারা স্বর্গ পর্যন্ত যাবে। সব ধর্মের গতি আলাদা। শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাকে মায়া মুক্ত করব। আমার প্রশ্নটি মায়া কি? মায়া কি মানে আপনি কৃষ্ণকে ভুলে গেছেন, এখন সব কিছুকেও বলে করছেন নিজের। আমার দেহ, আমার বাড়ি, আমার সম্পত্তি, এগুলো মনে করাটা মায়া। কেননা এগুলো কোনোটাই আপনার না, কয়েকদিনের জন্য আপনাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, এগুলো কোনোটাই আপনার। এই শরীরটাও আপনার না। যদি শরীরটা আপনার হতো আপনি রাখতে পারতেন, কেন শরীরটা আপনাকে দেওয়া হবে না সব সময়ের জন্য। কিছুদিন পরে শরীরটা কেড়ে নেওয়া হবে, কিছুদিন পরে আপনার ঘরটা কেড়ে নেওয়া হবে, আপনার মা বাবাকে কেড়ে নেওয়া হবে। এই যে আমার বলে মনে করছে, এইটা মনে করা, এটা হচ্ছে মায়া। কেউ যদি ভক্তি করতে করতে দেহত্যাগ করে তাহলে পরবর্তী জীবনে ধনী বা শ্রদ্ধ বামন গিয়ে জন্ম হলেই কি সে ভগবত ধামে যাবে? না। ভক্তি যদি আপনার কমপ্লিট হয়ে যায় আপনি সরাসরি ভগবত ধামে যাবেন। 6ষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব, আপনি একটু ওয়েট করেন, 2-3টা ক্লাসে আপনার প্রশ্ন আরও ক্লিয়ার হবে। কে যদি ভক্তি কমপ্লিট করতে না পারে তখন সে সৎ ব্রাহ্মণের ঘরে বা ধনী ঘরে জন্মগ্রহণ করবে, পুনরায় ভক্তি করার সুযোগ পাবে। ভক্তি কমপ্লিট করলে তবে ভগবত ধামে যাবে। রনি সর্দার চট্টগ্রাম থেকে 29 নম্বর শ্লোক অনুযায়ী যদি ভগবানকে না জেনে শুধু হরিনামে মুক্তি এটাই বিশ্বাস করে, হরিনাম করে, তাহলে কি মুক্তি ও হরিনামটা, হরিটা কার নাম? বলছে কৃষ্ণকে মানবে না নাকি ভগবানকে না জেনে? তো হরিনামটা কিসের? এ আবার কীরকম প্রশ্ন একটা। হরিনাম কি বলে, ভগবানকে না জেনে কে যদি হরিনাম করে, হরিনাম করবেন কেন ভগবানকে না জেনে? আরে হরিনামটাই ভগবান। বলা হয়েছে না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। ভগবান আর হরি আলাদা নয়, আমি আমার নাম আলাদা। আমাকে জল খাওয়ালে বা আমি জল করলে আমার পিপাসা মিটবে না, জল আলাদা আর জল নামটাই আলাদা। কিন্তু হরি নাম করলে হরি আর ভগবান একই, দুটো আলাদা নয়। মৌলভীবাজার বাংলাদেশ থেকে সত্যবান শ্যামসুন্দর দাস, জব করতে গেলে অনেক সময় না চাইলেও অন্য চিন্তা মনের মধ্যে চলে, কীভাবে মনকে কৃষ্ণ চিন্তা এনে নিরপরাধে জব করতে পারবো? অনেকগুলো পন্থা দিয়েছেন। প্রথমত আপনি ভালো করে বসবেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন ঘুম থেকে উঠে 100টা ঝাড়ু লাগাবেন মনকে, রাত্রে ঘুমানোর সময় 100টা জুতোর বাড়ি লাগাবেন মনকে। পাঁইদারি করছে মন, বেয়াদব মন। এবারে আপনি জব করার সময় সোজা হয়ে বসবেন এবং মনটাকে চেষ্টা করেন জপমালায় আনতে এবং প্রতিটা শব্দ উচ্চারণ করবেন, কানে শুনবেন, তখন মন চলে যাবে, আবার ধরে আনবেন। যত যত নিশ্চলতি মনং চঞ্চলিত অস্থিরম, 6ষ্ঠ অধ্যায়। যখন যখন মন চলে যাবে তত তত নিয়ম ধাও, তা আবার ফিরিয়ে আনো, অভ্যাস করতে হবে। জগন্নাথ দাস, কুমিল্লা, বাংলাদেশ। আমার প্রশ্ন হচ্ছে অপরাধ ক্ষমা করবেন, এই বিষয়টি আমার অনেকের জানে এমন নয়। প্রশ্নটা কি? আমাদেরকে কেন গোমল গোমূত্র খেতে হয় আর ভগবানের সেবায় লাগে, তার পিছনে কি ভগবানের কোনো লীলা আছে? গাভী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, সেই জন্য ভগবানকে বলে গো ব্রাহ্মণ হিতায় আছে। গাভী হচ্ছে মাতা, গাভী মাতা। আমরা অবশ্যই আপনাকে গোমূত্র গোমল তো খেতে হবে, কারণ ছোটোবেলায় আপনি দুধ খাননি, ওইটা লিখলেন না তো যে গোমল গোমূত্র খেতে হচ্ছে, এটা লিখলেন না, দুধটা কেন খেতে হবে এটা লিখে নিন। হরে কৃষ্ণ মহারাজ, আমি বাংলাদেশ চট্টগ্রাম। আর এই গোমূত্র এগুলো আরও ডিটেলস বর্ণনা করতে গেলে, গোমূত্র তো এখন দুধের থেকে দাম বেশি। গোমূত্র হচ্ছে মেডিসিন, এটা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন। আপনি খাবেন, গোময় যখন ঘরে লেপা পোছা হবে, অ্যান্টিসেপটিক, পুরো ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর গোমূত্র শরীরে তো অনেক রোগ ব্যাধি ভালো করে।
আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে কিশোর দাস। আমার প্রশ্ন, কৃষ্ণ যদি ভগবান হয়ে থাকে তাহলে গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন? সব যদিয়া, আপনার এখনো সন্দেহ আছে। আপনার অবস্থা খুব খারাপ। কৃষ্ণ যদি ভগবান হয়, এতদিন গীতা শুনে এইটাই দাঁড়িয়েছে, যদি ভগবান হয়, কে গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন? কৃষ্ণ করতেই পারেন। এটা তো বললেন না কৃষ্ণ কেন বিয়ে করেছিলেন, কৃষ্ণ কেন কৃষ্ণ এই জগতে এসেছিলেন মনুষ্য লীলা করে। একজন মানুষ যা যা করে, বাবা মার সেবা করা, ছোটতে পড়াশোনা করা, গৃহস্থ জীবন করা, সব করেছেন কৃষ্ণ। শুধু গায়ত্রী জপ করেননি, তিনি গায়ত্রী জপ করে শিখিয়েছেন প্রত্যেকটি মানুষ ব্রাহ্মণ গুণ লাভ করে, ব্রাহ্মণ দীক্ষা লাভ করে। সেজন্য এইভাবে গায়ত্রী মন্ত্র জপ করে ভগবানকে উপাসনা করে। ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি করেছেন। পঞ্চমহাযজ্ঞ এর ঊর্ধ্বে কি আছে একটু কৃপা করে বলবেন? মানে এর ঊর্ধ্বে হচ্ছে এই পঞ্চমহাযজ্ঞ। বারে বারে আপনারা প্রশ্ন করছেন, অনেক দিন ধরে চলছে। পঞ্চমহাযজ্ঞ কলিযুগের জন্য নিষেধ, আপনি বলি দিতে পারবেন না। কলিযুগের জন্য আপনার একটাই যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ, আর ভগবানকে প্রসাদ নিবেদন করে খাবেন। 5টা কারণে পাপ হয়, সেই 5টা পাপকে মুক্ত হওয়ার জন্য 5টা যজ্ঞ। 5টা পাপ আমরা বলেছি যে আগুন জ্বালাতে গেলে উনানে পোকামাকড় মরে যায়, পাপ হয়। জল ভরতে গেলে পাপ হয়, বাটাবাটি করতে গেলে পাপ হয়, হামানদিস্তা করতে গেলে পাপ হয়, হয় না? ঝাড়ু দিতে গেলে পাপ হয়। এগুলোই 5টা পাপ থেকে মুক্ত হওয়ার সহজ উপায় হচ্ছে আপনি হরিনাম করবেন, আর আগুন জ্বালাবেন, জল ভরবেন, সব করবেন। যা রান্না হবে ভগবানকে নিবেদন করে খাবেন। গীতায় 3 অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্চন্তে সর্বকেল্লিশে, সমস্ত প্রকার কলুষ থেকে মুক্ত করে দেব যে আমাকে ভোগ নিবেদন করে খায়। তাই পঞ্চমহাযজ্ঞ আর এগুলো নিয়ে বেশি ঘাঁটেন না, আপনি হরিনাম করবেন, ভগবানকে নিবেদন করে খাবেন, আর পাপের চিন্তা করতে হবে না আপনাকে। ভগবান নিজে বলেছেন গীতায়, সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ভজ অহং তাং সর্ব পাপভ্যো মোক্ষ ইসামি মাস। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শুধু আমার শরণে আসো। তাই পঞ্চমহাযজ্ঞের উপরে হচ্ছে ভক্তি। আমি দিন রাত সব কাজ করার সময় চেষ্টা করি কৃষ্ণ নাম নেবার। এতে দিনে কত মালা জপ হয় জানি না। মালাধারী ছাড়া আমার সেই নাম নেওয়া কি ভগবানের চরণে পৌঁছাবো? ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে শিখিয়েছেন মালাই জপ করবেন, এই আন্দাজে করতে যান না। আমি সারাদিন ঘুরে ঘুরে খাবো না। মেন খাবার হচ্ছে দুপুরে একটু ভালো করে খেতে হবে, সকালে একটু খেতে হবে, রাত্রে একটু। সারাদিন এখানে চা খাচ্ছে, এখানে বিস্কুট খাচ্ছে, এখানে একটু ফল খাচ্ছে। মেন খাবারটা হচ্ছে বসে আপনাকে ভাত খেতে হবে। ঠিক সেই রকম সারাদিন নাম জপ করুন, কিন্তু মালায় নির্দিষ্ট সংখ্যক জপ আপনাকে করতে হবে। আর না কমপ্লিট। আমার প্রশ্ন হলো, নাম জপ করার সময় বারবার ভুল হয়। যে কোনো মালা আমি 108 জায়গায় 110 বার করে ফেলি। যে হরে কৃষ্ণ, তাতে কি কোনো অন্যায় হয় নাকি? আপনাকে অভ্যাস করতে হবে। 108 মানে 108 গুণে করে করতে হবে। যেটা যেই জিনিস সঠিকভাবে আপনাকে করতে হবে। সব কাজে ভুল হলেও তার অপরাধ হয়, এটাতে হবে না কেন? যদি আপনি বলেন আপনি পরীক্ষা দেওয়ার সময় আমি ওই উত্তরটা না লিখে অন্য উত্তর লিখে দিচ্ছি, তাতে কি আমার ভুল হবে? অবশ্যই হবে। যেটা যার বিধান দেওয়া আছে সেটা আপনি করবেন। 108টা গুটি আছে, প্রত্যেকটা গুটিতে মেপে মেপে পুরো নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে একটা হলো। দ্বিতীয় গুটি ধরবেন, একদম প্রতিটা গুটিতে পুরো নাম করে করে 108 বার করে 16 বার করবেন। আমার বেশি হয়ে যায়, কম হয়ে যায়, এরকম মন চঞ্চল হলে তো আপনি কী করে ভগবানকে পাবেন? যেটা যার নিয়ম, সেই নিয়ম মাফিক আপনি চলবেন। তো সবাই
কে ধন্যবাদ। শুভরাত্রি। রাত্রি আপনাদের ভালো কাটুক। ভগবানের স্বপ্নে আপনি রাত্রিকে সুন্দরভাবে রাত্রিকে গ্রহণ করুন। ভগবান আপনাদের মঙ্গল করুন, সুরক্ষিত রাখুন। যদি আরও কিছু প্রশ্ন থাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন 9434760402। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 9434760402 আপনি এই নাম্বারে পাঠাবেন। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।